ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবণ। ভারতের টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজারের বিরুদ্ধে এক তরুণকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হাওড়ার চ্যাটার্জি হাট থানার পুলিশ এবং সোমবারই তাকে হাওড়া আদালতে তোলা হয়েছে। নিজের সহকারীর বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলছেন অভিনেত্রী। পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে নিজের ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন শ্রাবন্তী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক হাওড়ার চ্যাটার্জি হাট এলাকার বাসিন্দা এবং তিনি একটি নামী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত। ওই একই সংস্থা অভিযোগকারী তরুণীও কাজ করতেন। অভিযোগ, গত 12 এপ্রিল ওই তরুণী অভিযুক্ত চ্যাটার্জি হাটের বাড়িতে এলে তাকে সেখানে ধর্ষণ করা হয়। ঘটনার বেশ কিছুদিন পর গত 27 জুন ওই তরুণী চ্যাটার্জি হাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে আদালতে নিয়ে যাওয়ার পথে ওই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো বক্তব্য করেনি ধৃত যুবক। আদালতে অভিযুক্তের আইনজীবী অবশ্য ঘটনার দিন এবং অভিযোগ দায়ের মন্তব্য দীর্ঘ সময় দিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, অভিযুক্ত এবং অভিযোগকারী দীর্ঘদিনের পরিচিত ও বন্ধু। গত 12 এপ্রিল ঘটনার পর কেন 27 জুন থানায় যাওয়া হলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে পুলিশ তদন্তে সব সত্য সামনে আসবে এবং মক্কেল জামিন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশে ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। একদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে টলিউড পাড়ায়। বিতর্ক এড়াতে ও নিজের অবস্থান স্পষ্ট করতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানান, 2024 সাল থেকে একটি নির্দিষ্ট সংস্থা তার সমস্ত কাজের শিডিউল ও ইভেন্ট দেখাশোনা করে। অভিযুক্ত যুবক মূলত ওই সংস্থার কর্মী এবং এজেন্সির তরফেই তাকে অভিনেত্রীর ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছিল। শ্রাবন্তী লিখেছেন, তিনি জানতে পেরেছে যে ওই যুবকের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়েছে। তার ব্যক্তিগত জীবনের বিষয় সম্পর্কে বিশেষ কিছু না জানলেও পুরো ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ম্যানেজার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। পাশাপাশি সংশ্লিষ্ট ইভেন্টের ম্যানেজার সংস্থা ও